গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে এখন নজর পুরো বিশ্বের। এই নৌবহরে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তিনি ছাড়াও সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করছেন বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী রুহি লরেন আখতার। রুহি দীর্ঘদিন ধরে শরণার্থী ও দুস্থদের সহায়তায় কাজ করছেন। তার প্রতিষ্ঠিত সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস বাস্তুচ্যুত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে খাবার ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করে। গাজার পথে সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরুর পর থেকে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেন রুহি। গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি যাত্রাপথে নিজেদের অভিজ্ঞতা সম্পর্কেও জানাতে থাকেন সবাইকে। ফিলিস্তিনিরা বহু বছর ধরে খাবার, পানি, জমি, নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। তাই গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছি। এই নৌবহরের মাধ্যমে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি। তিউনিশিয়ার গামার্থ বন্দর থেকে যাত্রা শুরু করেন রুহি, আর তার 12 সহযাত্রী তিউনিশিয়া, স্পেন, গ্রিস ও ইতালি থেকে রওনা দিয়ে ফ্লোটিলায় যোগ দেন। পরে সামারটাইম জং নামে একটি জাহাজে করে গাজার পথে যাত্রা করেন। ভয়কে উপেক্ষা করে গাজার অবরুদ্ধ মানুষের কাছে সহমর্মিতা ও সংহতির বার্তা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ রুহি। রুহি লরেন আখতারের বাবা ব্রিটেন প্রবাসী কাপ্তান মিয়া। দেশটির নর্থাম্বারল্যান্ডের মরপেথ শহরে জন্ম রুহির। বর্তমানে এলসউইক ওয়ার্ডের বাসিন্দা তিনি। 2015 সালে সিরীয় শরণার্থী শিশুদের ছবি গণমাধ্যমে প্রকাশ পেলে তা নাড়া দেয় রুহিকে। এরপরই স্বেচ্ছাসেবী কাজে ঝুঁকে পড়েন। একই বছরের সেপ্টেম্বরে তিনি গড়ে তোলেন রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস। প্রতিষ্ঠার পর থেকেই যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে খাদ্য, চিকিৎসা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে তার এ সংস্থা। আন্তর্জাতিক পর্যায়েও মানবাধিকার কর্মী হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রুহি। চলতি বছরের মার্চে কায়রো থেকে রাফাহ সীমান্ত পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার প্রতিষ্ঠিত সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস গাজায় ত্রাণ বিতরণে মাঠ পর্যায়ে কাজ করছে। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে 2024 সালে নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে বাংলাদেশি পার্সন অব দ্য ইয়ার পুরস্কার পান রুহি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া 44টি দেশের প্রায় 500 জন মানবাধিকার কর্মী সহ অন্যান্য পেশাজীবীর মধ্যে এখন পর্যন্ত 443 জনকে আটক করেছে ইসরায়েল। তবে বাধার মুখেও গাজাবাসীর কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে অবিচল রুহি লরেন আখতার সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।